إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون الحمد لله শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে তার দিনের পথে কবুল করেছেন, আমাদের জন্য তার দিনের পথকে সহজ করে দিয়েছেন। তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বিভিন্নভাবে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। সূরা আল বাকারা এর 55 থেকে 57তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। বিখাউফিন মিনাল জুউ, অনাহার, ক্ষুধা, দারিদ্রতা এবং জান ও মালের ক্ষতি, ক্ষেত খামার, ফল ফসলের ক্ষতি ইত্যাদি সব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। সাথে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় যারা সফল হবে তাদের জন্য সুসংবাদ দিলেন। আল্লাহ বলছেন, ফাবাশশিরিল্লাযীনা ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা। হে নবী, আর ওই ধৈর্যশীল, বিপদগ্রস্ত হয়ে, পরীক্ষার সম্মুখীন হয়ে যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে, বিশ্বাস রেখে ধৈর্যের পরিচয় দেবে, ওই ধৈর্যশীলদের সুসংবাদ দিয়ে দিন। কোন ধৈর্যশীল? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যারা বিপদগ্রস্ত হলে বলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
আমরা তো শুধু আল্লাহর জন্যই, এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। যারা বিপদগ্রস্ত হলে ধৈর্যের পরিচয় দিয়ে আল্লাহর উপর এইভাবে আস্থা রাখে, তাদেরকে সুসংবাদ দিয়ে দিন। কি সুসংবাদ? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তাদের প্রতি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, আল্লাহর প্রশংসা তাদের জন্যই, আল্লাহর পক্ষ থেকে কৃতজ্ঞতা তাদের জন্যই। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর তারাই হলো প্রকৃতপক্ষে হেদায়েত প্রাপ্ত। আমরা যেন আমাদের বিপদের মুহূর্তে হেদায়েত প্রাপ্ত হতে পারি, সেই ধৈর্যের পরিচয় দিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, প্রতিদিনেই কম বেশি সংবাদ পাচ্ছি বিশ্বব্যাপী মুসলিমদের, শুধু শিশু নয়, শিশু, যুবক, নারী, পুরুষ কিভাবে নির্বিচারে তাদেরকে হত্যা করা হচ্ছে, সেই ফিলিস্তিনে এবং আরও কত জায়গায়। কিন্তু সেটি দূরে হওয়ার কারণে, কাছে না হওয়ার কারণে হয়তো অতটা ব্যথা আমরা অনুভব করি না, যতটা আমরা সদ্য ঘটে যাওয়া সেই ঢাকা উত্তরায় মাইলস্টোন কলেজে যেই দুর্ঘটনা ঘটে গেল কয়েকদিন আগে, সেই ঘটনায় আমরা যতটুকু ব্যথিত, তার চেয়েও তো বহু জঘন্যতম এবং বড় বড় ঘটনা ঘটছে নিয়মিত। সমবেত মুসল্লিবৃন্দ, যেহেতু আমাদের নাগালের ভিতরে, তাই এটি আমরা ব্যথিত বেশি হব, এটাই স্বাভাবিক। কষ্ট বেশি পাব, এটাই স্বাভাবিক। সত্যি বিপদগ্রস্ত যিনি, তিনিই না এ কষ্টের ব্যথা কত সেটি বোঝেন। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, সহিহ বুখারীতেও হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন, একজন মুসলিম মহিলা, তার সন্তান মারা গেছে, কবরের পাশে বসে কাঁদছেন তিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করলেন, বাধা দিলেন যে এই কাজ করো না, তুমি ধৈর্যের পরিচয় দাও। সেই মহিলা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেননি যে তিনি রাসূলুল্লাহ। তিনি বললেন যে আমি কি বিপদগ্রস্ত, আমার কি ব্যথা, এটি যদি আপনি বুঝতেন তাহলে আমাকে আপনি বাধা দিতেন না। সত্যিই ব্যথা তো সেই বোঝে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার নিষেধ করার পর আর তাকে জোর জবরদস্তি করলেন না, চলে গেলেন। পরক্ষণে আরেকজন গিয়ে সংবাদ দিলেন যে আপনি কি চিনেননি, কে আপনাকে বাধা দিলেন, কে আপনাকে উপদেশ দিচ্ছিলেন? বললেন না, আমি তো চিনিনি। বললেন তিনি হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেচারি অনুতপ্ত হলেন, ফিরে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। গিয়ে দেখছেন যে তিনি রাসূলুল্লাহ, অথচ তার বাড়িতে একজন প্রহরী নেই, একজন দারোয়ান নেই, কোনো বাধাবিঘ্নতা নেই। সরাসরি গিয়ে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সত্যি ব্যথিত, কিন্তু আমি তো আপনাকে চিনতে পারিনি, তাই আপনার সাথে এই আচরণ করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, দেখো, ইন্না সাবরা ইনদা আস-সাদমাতিল উলা, ধৈর্য তো মানুষ একদিন ধরবেই, কিন্তু আসল ধৈর্যটা হলো বিপদগ্রস্ত হওয়ার মুহূর্তেই ধৈর্য ধারণ করা। প্রথমেই যখন আপনি বিপদের আঘাত পাবেন, সেই মুহূর্তে ধৈর্যের পরিচয় দেওয়াটাই হলো আসল ধৈর্য। কিছুদিন হয়ে গেলে তো অটোমেটিক সবারই কম বেশি কিছুটা সাধারণ অবস্থা ফিরে আসবে, কিন্তু প্রথম সময়ে বিচলিত হওয়া নয়, আল্লাহর উপর আস্থা রেখে ধৈর্য ধারণ করা উচিত। সুতরাং আমরা বলবো, এই মাইলস্টোনের যে ভয়াবহ দুর্ঘটনা, কোনো সন্দেহ নেই আমরা সবাই ব্যথিত, আমরা সবাই কষ্ট অনুভব করছি। সেই ব্যথার মধ্য দিয়েও
যারা প্রকৃতপক্ষে ভুক্তভোগী তাদেরকে আমরা কিছু আশার বাণী, কিছু সান্ত্বনার বাণী যা ইসলামের, সেটি আমরা একটু স্মরণ করে দিতে চাই। এটি শুধু তাদের জন্য নয়, যারাই এ ধরনের সমস্যা বিপদগ্রস্ত হবেন তাদের জন্য। লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম কত সহজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা বলবে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি তো নিজে নিজে আসিনি, আমার বাবা মাও আমাকে নিয়ে আসতে পারেনি, আল্লাহ যদি আমাকে না নিয়ে আসতেন, আমার সন্তানকেও আমি না নিয়ে আসতে পারিনি যদি আল্লাহ আমাকে সন্তান না দিতেন। সুতরাং দিয়েছেন আল্লাহ, আবার কাউকে হয়তো আগে, কাউকে হয়তো পরে নিয়ে যাবেন আল্লাহ। সুতরাং প্রতিটি মুসলিম এই ঈমান, এই তাকদীরের প্রতি, ভাগ্যের ভালো যেমন সহজে হয়, মন্দটা ধৈর্য ধারণ করা কঠিন হয়, কিন্তু প্রতিটি মুসলিমের কর্তব্য হলো এই মন্দেও বিপদেও ধৈর্য ধারণ করে আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ফয়সালার উপরে আস্থা বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করা সত্যি আপনার জন্য মহা পুরস্কার। যারা এই বিপদগ্রস্ত তাদের জন্য আমরা বলতে পারি, সত্যি আপনি হয়তোবা আমাদের চেয়েও সৌভাগ্যবান হবেন, আমাদের চেয়েও আপনি সৌভাগ্যবান, আমাদের চেয়েও আপনি আনন্দ, আমাদের চেয়েও আপনি আল্লাহর বিশেষ নিয়ামত আপনি লাভ করবেন। কারণ বহু মায়ের সন্তান ওই যখন ছোট থাকে, সন্তান কতই না ভালো, মায়ের আদরের সন্তান থাকে, কিন্তু এই সন্তানেই যখন ইসলামী আদর্শের আলোকে গড়ে ওঠে না, এই সন্তানেই তো মাকে বাবাকে ঘর থেকে বের করে দেয়। এই সন্তানেই তো সমাজে বহু রকমের অপকর্ম করার কারণে আপনি সেই সন্তানের কারণে সমাজে মুখ দেখাতে পারেন না, আপনি লাঞ্ছিত হন, অপমানিত হন। সুতরাং যাদের সন্তান এই ছোট বয়সে, অপ্রাপ্ত বয়সে বিদায় নেবে, আল্লাহ নিয়ে যাবেন, তাদের জন্য সুসংবাদ। আবু সিনান তিনি বলছেন, ক্বালা দাফানতু ইবনি সিনানা, আমার ছেলের নাম হলো সিনান, তাকে আমি দাফন করলাম, কবরস্থ করলাম। সেই সময় দাফনে যারা ছিল, আবু তালহা আল খাওলানি তিনি কবরের কাছে বসে আছেন। আমি যখন কবর থেকে চলে আসছি, তিনি আমাকে টেনে ধরলেন, টেনে ধরে বললেন, আফালা উবাশশিরুকা ইয়া আবা সিনান, হে বাবা, যিনি তার সন্তানকে কবরে দাফন করে গেলেন, তাকে বলছেন আমি কি তোমাকে সুসংবাদ দেব না? বলতো বলা, বললেন হ্যাঁ সুসংবাদ দিন। তিনি বলছেন যে আমি হাদিস আমাকে বর্ণনা করেছেন দাহ্হাক, তিনি আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতা ওয়ালাদু আবদি ক্বালা আল্লাহু লিমালাইকাতিহি, কোন বান্দার যখন ছোট সন্তান মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, কাবাসতুম ওয়ালাদা আবদি, তোমরা কি আমার ওই বান্দার সন্তানকে তার রূহ কবজ করেছো? ফায়াকুলুনা নাআম, তারা বলেন যে হ্যাঁ আল্লাহ, আমরা তার রূহ কবজ করেছি। আবার আল্লাহ বলবেন ফায়াকুলু কাবাসতুম সামারাতা ফুয়াদি, তার হৃদয়ের ফল, গোটা জীবনের সম্পদ তোমরা সেটাকে কেড়ে নিলা, সেটার জান কবজ করলা। ফায়াকুলুনা নাআম, তারা বলবেন হ্যাঁ আল্লাহ তাই করেছি। ফায়াকুলু মাযা ক্বালা আবদি, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন তোমরা যখন তার সন্তানকে কবজ করে নিলা, তার সন্তানের জান কবজ করলা, ওই আমার বান্দা তখন কি বলল? ফায়াকুলুনা হামিদাকা ওয়াস্তারজা, তারা বলবেন হে আল্লাহ, আমরা যখন তার রূহ কবজ করি, সেই সন্তানের বাবা সে আপনার প্রশংসা জ্ঞাপন করেছে এবং আপনার কাছে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। আল্লাহ তখন বলবেন ফায়াকুলুল্লাহ উবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে আমার ফেরেশতারা,
তোমরা তার সন্তানের জান কবজ করতে গিয়ে সে যখন এই বিপদেও আমার প্রশংসা করেছে, আমার কথা স্মরণ করেছে, আমার কাছে ফিরে আসতে হবে এ কথাই স্বীকৃতি দিয়েছে, আমি ঘোষণা দিচ্ছি তোমরা তার জন্য জান্নাতে একটি অট্টালিকা তৈরি করে দাও। সুবহানাল্লাহ। ওয়াসাম্মুহু বাইতাল হামদ, এবং ওই অট্টালিকাকে প্রশংসার অট্টালিকা হিসেবে তোমরা নামকরণ করে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং সেই মাইলস্টোনের বিপদগ্রস্ত বাবা মাকে স্মরণ করে দিতে চাই, আপনাদেরকে এই সুসংবাদ জানাতে চাই, সত্যি আজকে আপনি ব্যথিত, আপনার ব্যথার সীমা নেই, আপনার কষ্টের সীমা নেই, কিন্তু মনে রাখবেন আপনি যদি এই কষ্টেও আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে পারেন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে সেই স্বীকৃতি আপনি দিতে পারেন, তাহলে আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে সেই বাইতুল হামদ প্রশংসার অট্টালিকা আল্লাহ আপনার জন্য প্রস্তুত করে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। লক্ষ্য করুন, একইভাবে আরো হাদিসে এসেছে, প্রসিদ্ধ সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, যে হাদিসটি সহিহুল বুখারীর 99 নম্বর হাদিস। উপরে যে হাদিসটি আমরা বললাম সেটি তিরমিজির হাদিস। শেখ আলবানী রাহিমাহুল্লাহ সেই হাদিসটিকে সিলসিলা সহিহায় নিয়ে এসেছেন। দ্বিতীয় অপর হাদিসটি হলো সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মহিলা সাহাবীগণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন জানালেন, বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বক্তব্য সব সময় পুরুষ সাহাবীরা শোনার সুযোগ পায়, আমরা মেয়ে মানুষেরা অত সুযোগ পাই না। আপনি সপ্তাহে একটি দিন নির্ধারণ করে দিন, যেই দিন শুধু আপনার সামনে মহিলা সাহাবীরাই থাকবে, পুরুষেরা থাকবে না, আমরা সরাসরি আপনার কাছ থেকে দিন শিক্ষা নেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন, সেই দিন নির্ধারণ করে দিয়ে ফাওয়াদাহুন্না ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বক্তব্য শোনালেন। ওই দিন তিনি বললেন, আইয়ু ইমরাআতিন মাতা লাহা সালাসাতু মিনাল ওয়ালাদি কানু হিজাবাম মিনান নার, বললেন কোন মুসলিম নারী, যেই মুসলিম মায়ের যদি 3 সন্তান ছোট বয়সেই মারা যায়, তাহলে ওই মুসলিম নারী যদি ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে প্রতিদান আশা করে, তাহলে কানু হিজাবাম মিনান নার, ওই 3 সন্তানই হবে ওই মায়ের জন্য জাহান্নাম থেকে বাঁচার কারণ। সুবহানাল্লাহ। এই 3 সন্তান মাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। একজন মহিলা সাহাবী বলে বসলেন, প্রশ্ন করলেন, ক্বালাত ইমরাআতুন ওয়া ইসনানি, বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 জন হলে তো বুঝলাম, যদি কোনো মায়ের 2 সন্তান বিদায় নেয় তাহলে তার জন্য কি প্রতিদান? ক্বালা ওয়া ইসনানি, কোনো মায়ের যদি 2 সন্তানও বিদায় নিয়ে যায় তাহলে সেই মায়ের জন্যও জাহান্নাম থেকে মুক্ত হবে। সুবহানাল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, যারা আজকে ব্যথিত, আমরা দেখছি ফেসবুকে, অনলাইনের মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে, কোনো দম্পতির 3 সন্তান পড়তেন, তারা 3 জনেই বিদায় নিয়েছে, কারো 2 জন, তাদের 2 জনেই বিদায় নিয়েছে, কারো 1 জন বিদায় নিয়েছে। সত্যিই আপনারা ব্যথিত, কিন্তু এই ব্যথার মাঝে আমরা আপনাদেরকে এই সুসংবাদ দিতে চাই, আপনারা ধৈর্য ধারণ করুন, আল্লাহর উপরে বিশ্বাস রাখুন, আল্লাহর কাছে সাহায্য চান, ইনশাআল্লাহ এটি একদিকে আপনার জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে, অপরদিকে আপনার জন্য জান্নাত যাওয়ার একটি সুবর্ণ সুযোগ হবে ইনশাআল্লাহ। সুতরাং আরো লক্ষ্য করি, একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রসিদ্ধ সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলেন, মা মিনান নাসি মুসলিমুন ইয়ামুতু লাহু সালাসাতুম মিনাল ওয়ালাদি লাম ইয়াবলুগুল হিনসা ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাতা বিফাদলি রাহমাতিহি ইয়াহুম। রাওয়াহু আল বুখারী, সহিহুল বুখারীর আরেক হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমদের কোন মুসলিমের যদি 3 সন্তান বিদায় নেয়, লাম ইয়াবলুগু আল হিনসা, যেই সন্তানদের বয়স হয়নি, প্রাপ্ত বয়সে পৌঁছেনি, অপ্রাপ্ত নাবালক, এই 3 সন্তান যদি বিদায় নেয়, ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাতা বিফাদলি রাহমাতিহি ইয়াহুম,
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাবা মা যখন ধৈর্যের পরিচয় দেবে, আল্লাহর উপর আস্থা রাখবে, বিশ্বাস রাখবে, আল্লাহর সাহায্য চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার স্বীয় অনুগ্রহে তাদের প্রতি দয়াশীল হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা মাকে জান্নাতে স্থান দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এখানে বলা হয়েছে হাদিসে 3 সন্তান লাম ইয়াবলুগু আল হিনসা, যারা প্রাপ্ত বয়সে পৌঁছে নাই। এর মানে, এর অর্থ হলো এই, শুধু যারা পৃথিবীতে এসেছে এবং তারা আপনার সামনে মানুষ হয়েছে, প্রাপ্ত বয়সে পৌঁছেনি এমনটি নয়, বরং হাদিসের ভাষা থেকে বোঝা যায়, বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায়, যেই সন্তানের মায়ের গর্ভে তাকে রূহ দেওয়া হয়েছে, অতঃপর সেই প্রাপ্তবয়স্ক হওয়া এই বয়সের মাঝে যদি বিদায় নেয়, তাহলেই তাদের এই প্রতিদান। সুবহানাল্লাহ। বহু মা রয়েছেন গর্ভে সন্তান বয়স না হতেই, অর্থাৎ প্রসবের সময় না আসতেই হয়তো বিদায় নিয়ে চলে গেছে, সেই মায়ের জন্যও এই সুসংবাদ। কতজন রয়েছেন তাদের সন্তান নষ্ট হয়ে যায় 4 মাস 10 সেটি 4 মাস তথা 120 দিন হলে, গর্ভে আসার 120 দিন পরে আল্লাহ রূহ দিয়ে থাকেন। এই রূহ পাওয়ার পর থেকেই যদি সন্তান নষ্ট হয়ে যায়, তাহলে ওই দম্পতির জন্যও এই সুসংবাদ। সুতরাং সর্বক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করব, আমাদের তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহর কাছেই আমরা সেই সাহায্য চাইব। দুনিয়া কতদিন, আপনাকেও যেতে হবে, আপনার সন্তানকেও যেতে হবে, সবাইকে যেতে হবে, যেখানে যেতেই হবে একদিন না একদিন। সুতরাং আমাদেরকে ধৈর্যের পরিচয় দিয়ে আল্লাহর উপরে আস্থা রাখতে হবে, আল্লাহরই সাহায্য চাইতে হবে। ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই আমরা এর প্রতিদান আল্লাহর কাছে অবশ্যই পাব। অতএব যারা বিপদগ্রস্ত, আপনারা যেমন বিপদগ্রস্ত কষ্ট অনুভব করছেন, আমরাও আপনাদের ব্যথায় ব্যথিত। তবে এই ব্যথায়, এই বেদনায়, এই বিপদে আপনাদেরকে সেই সুসংবাদ জানাচ্ছি। ইসলাম যেই সুসংবাদ দিয়েছে আপনাদেরকে জান্নাতের এবং জাহান্নাম থেকে মুক্ত হওয়ার, সেই সুসংবাদ গ্রহণ করে আপনি শান্ত হওয়ার চেষ্টা করুন। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমবেত মুসল্লিবৃন্দ, বিপদগ্রস্ত মা বোনদেরকে, ভাইদেরকে আরও সুসংবাদ জানাতে চাই। আপনার সন্তান আজকে এই ভয়াবহ বিপদে বিদায় নিয়ে চলে গেছে। আপনি কি জানেন আপনার সন্তান কোন জায়গায় রয়েছে? আপনার সন্তান কিভাবে রয়েছে? সুবহানাল্লাহ। যদি সেটি জানতেন তাহলে অবশ্যই আপনার জন্য ধৈর্য ধারণ করা খুবই সহজ হতো। লক্ষ্য করুন, মুসলিমদের এই অপ্রাপ্ত বয়স্ক সন্তানেরা যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, তারা কোথায় থাকে, কোথায় তাদের অবস্থান? এ মর্মে সহিহুল বুখারীর দীর্ঘ একটি হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে হাদিসটি প্রসিদ্ধ সাহাবী সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হাদিসটি সহিহুল বুখারীর 7047 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত অধিকাংশ দিনেই ফজরের পরে জিজ্ঞাসা করতেন, আজকে তোমরা কে কি স্বপ্ন দেখেছ? সেই স্বপ্ন শুনে আবার ব্যাখ্যা করে দিতেন। নিজে কি স্বপ্ন দেখতেন সেই স্বপ্নেরও বর্ণনা দিতেন। তিনি একদিন বর্ণনা দিচ্ছেন নিজের স্বপ্নে, তিনি বললেন, আমি আজকে স্বপ্ন দেখলাম। দীর্ঘ হাদিস, যেখানে অনেক জনের আলোচনা এসেছে, তার মাঝে যে অংশটুকু এখন আমরা বলতে চাই। তিনি বললেন যে আমাকে 2 জন ফেরেশতা নিয়ে চলে গেলেন, সামনে গিয়ে দেখলাম একটি বিশাল বাগান, আর সেই বাগানে এত রং বেরঙের গাছপালা, কি চমৎকার আকর্ষণীয় দৃশ্য, যা দেখলে হৃদয় জুড়িয়ে যায়। সেই বাগানের ভিতরে দেখছি আমি একজন মানুষ, কিন্তু এই মানুষটা এত লম্বা, আমি যেন উপরের দিকে তাকাচ্ছি, মনে হয় তাকায় শেষ করতে পারছি না, তিনি আকাশের দিকে এত লম্বা। দেখলাম সেই মানুষটার চতুর্দিকে অসংখ্য ছোট ছোট বাচ্চারা। এই ধরনের এত পরিমাণের বাচ্চা আমি কোনোদিন দেখিনি। এই সব কিছু দেখার পরে
সেই ফেরেশতা দুজন ব্যাখ্যা দিলেন। তারা বললেন, জেনে নিন, ওই লম্বা মানুষটা আপনি যাকে দেখেছেন তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতঃপর বললেন, আপনি ওই অসংখ্য যেই বাচ্চাদেরকে দেখলেন, এরা হলো কারা? ওয়া আম্মাল বিলদানুল্লাযীনা হাওলাহু কুল্লু মাউলুদিন মাতা আলাল ফিতরাতে, এরা হলো ওই সব শিশু সন্তান, যেই শিশু সন্তান ইসলামী স্বভাবের উপরেই পৃথিবী থেকে শিশু হিসাবেই বিদায় নিয়ে চলে গেছে। ওই শিশুদের স্থান হলো সেই জায়গায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হে মা, একটু ভেবে দেখুন, আপনার সন্তান থাকতো আপনার কাছে, কিন্তু আপনার সন্তান রয়েছে এখন সেই জান্নাতে। সুবহানাল্লাহ, আল্লাহ। আপনার এই শিশু সন্তান মুসলিম ঘরে যদি জন্ম লাভ করে থাকে, ইসলামী স্বভাবের উপরেই যদি সে থাকে, যেহেতু প্রাপ্তবয়স্ক হয়নি, অতএব এই শিশু সন্তান আপনার কোল খালি করেছে ঠিকই, কিন্তু সে তো স্থান করে নিয়েছে জান্নাতে। সুবহানাল্লাহ। অতএব এটি আপনার জন্য একটি বিরাট সুসংবাদ। আপনি তো তাকে রাখবেন এমনভাবে, সব পরিবারের অবস্থা কি আমরা জানি না। হয়তো কোনো পরিবারে দিন রয়েছে, কোনো পরিবারে দিন নেই, হয়তো কোনো পরিবারে ইসলাম নেই, কত রকমের অশ্লীলতার মাঝেও রয়েছে। কিন্তু যদি সত্যি মুসলিম হয়ে থাকে, তাহলে ওই মুসলিম শিশু সে তো চলে গেছে সেই জান্নাতে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আশ্রয় লাভ করেছে। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, শুধু এতটুকুই নয়, আপনার জন্য আরো কত আকর্ষণীয় সুসংবাদ। আল্লাহু আকবার। এই শিশু সন্তানেরা এখন তাদের অবস্থাটা কোথায়? তারা এখন রয়েছে সেই জান্নাতে, এবং যেটি সামনে বর্ণনায় আসতেছে। আর এই শিশু সন্তানের কিয়ামতের সেই কঠিন বিভীষিকাময় দিনে যখন আবার পুনরুত্থান হবে, পৃথিবীতে যত মানুষই জন্ম লাভ করেছে সবারই আবার পুনরুজ্জীবন হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হাদিসটি সহিহ মুসলিমের 2635 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইন্নাহু কদ মাতা লি ইবনান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন একজন তাবেঈ, তিনি হলেন আবু হাসান। তিনি জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে, বললেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, কদ মাতা লি ইবনান, আমার দুজন সন্তান তারা মৃত্যুবরণ করেছে ছোট বয়সে। ফামা আনতা মুহাদ্দিসি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদিসিন তুতাইয়িবু বিহি আনফুসানা আম্মাউতানা। আমার যেহেতু দুই সন্তান বিদায় নিয়ে চলে গেছে, কষ্ট পাচ্ছি, ব্যথা অনুভব করছি, আপনি কি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোন হাদিস শোনাতে পারবেন যেই হাদিস শুনে আমি একটু সান্ত্বনা লাভ করব, আমি আত্মপ্রশান্তি লাভ করব, নিজেকে আমি ধৈর্য ধারণের সুযোগ পাবো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, নাম, হ্যাঁ, আমি তোমাকে শোনাতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, সিগারুহুম দাআমিসুল জান্নাতি। তিনি বলেছেন, জেনে রাখো, মুসলিমদের ছোট ছোট সন্তানেরা যারা ছোট অবস্থায় বিদায় নেয়, তারা হলো দাআমিসুল জান্নাতি। তারা জান্নাতে গিয়েই অবস্থান করে, জান্নাতে প্রবেশ করে, আবার বের হয়, আবার যায়, জান্নাতেই ঘোরাফেরা করে। ইয়াতালাক্কা আহাদুহুম আবাহু আও ক্বালা আবাওয়াইহি। তারা ওই জান্নাতি সন্তানেরা যখন কিয়ামতের দিন আবার পুনরুত্থান হবে, কিয়ামতের মাঠে যখন সকলেই আবার পুনরুত্থান করা হবে, সেই মাঠেও ওই শিশু সন্তানেরা আবার ফিরে আসবে। ফিরে এসে ফায়াখুযু বিসাওবিহি আও বিয়াদিহি। ওই শিশু সন্তানেরা তার বাবা মায়ের কাপড় ধরে অথবা হাত ধরবে। কেমনে ধরবে? কামা আখুযু আনা বিসিনফাতি সাওবিকা হাযা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবু হাসানকে বলছেন, আমি যেমন তোমার কাপড়টা ধরেছি, এই ধরনের কিয়ামতের মাঠে ওই জান্নাতি সন্তানেরা তাদের বাবা মায়ের কাপড় ধরবে অথবা হাত ধরে ফালা ইয়াতানাহা হাত্তা ইউদখিলাহুল্লাহু ওয়া আবাহুল জান্নাহ। তারা হাত ধরেই থাকবে বা কাপড় ধরেই থাকবে আর আল্লাহর কাছে সুপারিশ করতেই থাকবে, কখনো সুপারিশ বন্ধ করবে না। হাত্তা ইউদখিলাহুল্লাহু ওয়া আবাহুল জান্নাহ, যতক্ষণ না আল্লাহ
ওই ছোট বাচ্চাকে এবং তার বাবা মাকে জান্নাতে প্রবেশ করায়, ততক্ষণ পর্যন্ত তারা সেখান থেকে সরবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং বলবো, হে ভাই, হে বোন, সত্যি আজকে আপনি ব্যথিত, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি কি জানেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে হয়তো কত সৌভাগ্যশীল করেছেন। আল্লাহু আকবার। আজকে যার সন্তান হয়তো বড় হয়ে গেছে, প্রাপ্ত বয়স্ক হয়েছে, তিনি এই আশা করতে পারবেন না যে কিয়ামতের দিন তার সন্তান তার হাত ধরে বা তার কাপড় ধরে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে শক্ত করে সুপারিশ করবে, এই আশা করার সুযোগ নেই। কিন্তু ওই বাবা, ওই মা, যেই বাবা মায়ের শিশু সন্তান দুনিয়াতে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিদায় নিয়ে চলে গেছে, ওই বাবা মায়ের জন্যই হলো এই সুসংবাদ। সুতরাং আপনাদেরকে এই সান্ত্বনা আমিও জানাতে চাই, যেমনই ভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবু হাসানকে জানালেন, আপনারা ধৈর্য ধারণ করুন, আপনারা আস্থা রাখুন আল্লাহর উপরে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন, তাকদীরের প্রতি বিশ্বাস রাখুন। এটাই ছিল তাদের আয়ু, এতদিনেই তাদের হায়াত ছিল। যদিও সেই বিমান দুর্ঘটনা নাও ঘটতো, তবুও তো তারা বেঁচে থাকতো, এটি বলার কোনো সুযোগ নেই। এটাই তো তাদের আয়ু ছিল, এতদিনেই তারা পৃথিবীতে থাকবে, এর বেশি আর তারা তিনি পৃথিবীতে থাকবে না। কেউ তাদেরকে রাখতেও পারবে না, যে কোনোভাবেই হোক না কেন তাদের বিদায় ঘটবেই। এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই ঘটনার পিছনে ষড়যন্ত্র আছে কি না আছে সেটি পরের বিষয়, কিন্তু মুসলিম হিসাবে আমাকে বিশ্বাস করতে হবে আমার সন্তানের আর বেঁচে থাকার সুযোগ নাই। এটাই তার আয়ু ছিল, এভাবেই তার বিদায় হবে। কিন্তু তার বিদায়টি, যদিও আমরা আজকে কষ্ট পাচ্ছি, আমরা আজকে ব্যথিত হচ্ছি, কিন্তু অপর দিকে আপনার জন্য বিশাল সুসংবাদ। এই শিশু সন্তান, আপনি যদি আপনার জীবনটা ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখতে পারেন, আপনি ঈমানের সাথে থাকতে পারেন, তাহলে আপনার জন্য সুসংবাদ হলো এই শিশু সন্তান যাকে হারিয়ে আপনার কোল শূন্য হয়ে গেছে, সেই শিশু সন্তান আপনার হাত ধরে আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং হে ভাই ও বোন, ধৈর্য ধারণ করুন, সেই জান্নাতের সুসংবাদ নিন, জান্নাতকে নিশ্চিত করার চেষ্টা করুন। অধৈর্য নয়, অসহায় অধৈর্য নয়, হুতাশ নয়, কষ্ট পাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সেই কষ্টকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন নবী, তিনি একজন রাসূল, আল্লাহর কাছে তার কত বড় মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ। দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না, কিন্তু সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইব্রাহিম, বয়স তার 16-17 মাস, সেই 16-17 বয়সে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিদায় ঘটে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো বাবা, কিন্তু শুধু বাবা নন, তিনি একজন রাসূল, তিনি একজন নবী। আল্লাহর কাছে তার কত মর্যাদা আছে। ইচ্ছা করলে তিনি আল্লাহর কাছে দোয়া করে চাইতে পারেন যে তাকে দীর্ঘজীবী করুক, আরো কিছু। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তিনি কোলে নিয়ে বললেন, ইয়া ইব্রাহিম ইন্না বিকা লামাহজুনুন ওয়ালাকিন লা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা। হে ইব্রাহিম, জেনে রাখো, তোমার জন্য আজকে আমরা সবাই ব্যথিত, সবাই আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু আমার রব যেটাতে অসন্তুষ্ট হবে এমন কিছু বলতে আমি পারবো না। সুবহানাল্লাহ। আমার মুখ দিয়ে সে কথাই শুধু বের হবে যেটাতে আমার রব সন্তুষ্ট থাকবে। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, যাদের এই দুর্ঘটনায়, যাদের বাচ্চা হারিয়ে গেছে, এই দুর্ঘটনায় নয় বা যে কোনো ক্ষেত্রে আপনার শিশু সন্তান যদি হারিয়ে যায়, আল্লাহ নিয়ে যায়, আপনার কোল শূন্য হয়ে যায়, এটি আপনার জন্য দুঃসংবাদ নয়, বরং বলবো এটি প্রকৃতপক্ষে আপনার জন্য একটি বড় সুসংবাদ। আপনার জান্নাত নিশ্চিত করার সুসংবাদ, আপনার জান্নাত পাওয়ার একটি সুসংবাদ, আপনার জাহান্নাম থেকে মুক্ত হওয়ার একটি সুসংবাদ। ওই সুসংবাদকে আপনি গ্রহণ করে ধৈর্যের পরিচয় দেওয়ার চেষ্টা করুন। লক্ষ্য করুন, খুতবার সময় দীর্ঘ হয়ে যাচ্ছে, একটি হাদিস বলে শেষ করতে চাই। সুতরাং আমাদের করণীয়, সেই অভিভাবকদের করণীয়, আল্লাহর উপরে বিশ্বাস করা, ভাগ্যের প্রতি বিশ্বাস করা, তাকদীরের প্রতি বিশ্বাস করা। এটা ঘটে যাওয়ার ঘটবেই। কোনো ষড়যন্ত্র এর পিছনে কি আছে না আছে সেটি পরের বিষয়,
না থাকলেও ঘটবে, না হলেও আপনার সন্তান এই বয়সেই বিদায় নেবে, এটি তার আয়ু, এর চেয়ে বেশি তার আয়ু ছিল না, তাই সে তাকে বিদায় নিতেই হয়েছে। অতএব সেই ধৈর্য ধারণ করুন, আল্লাহর কাছে সাহায্য চান এবং বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আল্লাহর কাছেই এই বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করুন, বলবেন সেই আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। সহিহ মুসলিমের হাদিস 1525 নম্বর হাদিস। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিম যখন বিপদগ্রস্ত হবে, বিপদগ্রস্ত হলে ওই মুসলিম বলবে ইয়াকুলু মা আমারাহুল্লাহ, আল্লাহ যা নির্দেশ দিয়েছেন সেটাই বলবে। আল্লাহ নির্দেশ দিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাই বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নির্দেশে যখন এটা বলবে, অতঃপর এই দোয়া করবে আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি, হে আল্লাহ আমার এই ভয়াবহ বিপদে আমাকে সওয়াব দান করো, ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এবং আমাকে যে নিয়ামত দিয়েছিলে আল্লাহ তার চেয়ে আরো ভালো নিয়ামত আমাকে স্থলাভিষিক্তে দান করো। ইল্লা আখলাফাল্লাহু লাহু খায়রাম মিনহা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া পাঠ করলে এবং এই ধৈর্যের পরিচয় দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে আরো তাকে ভালো নিয়ামত দান করবেন। ক্বালাত ফালাম্মা মাতা, উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ফালাম্মা মাতা আবু সালামা, আমার প্রিয় স্বামী আবু সালামা যখন বিদায় নিলেন, মৃত্যু হলো, কুলতু আইয়ুল মুসলিমিনা খায়রুম মিনকা, আমার স্বামী যখন মারা যায় আমি ওই দোয়া শুনলাম, ওই দোয়া আমি পড়তেছি ঠিকই, কিন্তু আমার ভিতরে মনে মনে ভাবছি যে আমার স্বামীর চেয়ে কোন মুসলিম আর ভালো হতে পারে, আমার স্বামীর চেয়ে কোন। কারণ আল্লাহ হাদিসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বললেন যে এই দোয়া পাঠ করবে আল্লাহ তাকে তার চেয়ে আরো ভালো দান করবেন। সুবহানাল্লাহ, এটা তো বিপদের সময় তিনি বলছেন যে আমি এই দোয়া পাঠ করতেছি ঠিকই, কিন্তু ভিতরে ভাবতেছি যে আমার স্বামী আবু সালামা তার চেয়ে কে ভালো রয়েছে। কি ভালো দিক? আউয়ালু বাইতিন হাজারা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কা থেকে বিপদগ্রস্ত হওয়ার কারণে সর্বপ্রথম সপরিবারে যেই পরিবারটি মক্কা থেকে হাবশার দিকে হিজরত করেছিল, এই পরিবারটি হলো আবু সালমা রাদিয়াল্লাহু আনহুর পরিবার। তাই তিনি বলছেন যে আবু সালামা হলো এই ব্যক্তি যার ইসলামে এই মর্যাদা, তার চেয়ে আবার কোন ভালো মুসলিম রয়েছে। মানে দোয়া পাঠ করছেন ঠিকই, কিন্তু ভাবছেন যে আবু সালমাই তো আমার কাছে সবচেয়ে ভালো, এর চেয়ে তো ভালো আর কেউ না। এরপরে তিনি যখন সেই দোয়া পাঠ করলেন, সুবহানাল্লাহ, সুম্মা ইন্নী কুলতুহা, আমি ওই দোয়া পাঠ করলাম, ফা আখলাফাল্লাহু লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কত বড় নিয়ামত দিলেন। সুবহানাল্লাহ, তিনি দোয়া পাঠ করছিলেন আর ভাবছিলেন যে আবু সালামার চেয়ে কে বড় মুসলিম হতে পারে। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি ওই দোয়া যখন পাঠ করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে স্বামী হিসাবে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, কি হতে পারে? আল্লাহ কি না দিতে পারেন। সুতরাং আল্লাহর উপর আস্থা রাখা, বিপদের সময় আল্লাহকেই স্মরণ করা, আল্লাহকেই ডাকা, এবং প্রতিটি মুসলিমের এই দোয়া পাঠ করা উচিত। আপনি আজকে কল্পনা করছেন আপনার এই সন্তান সবচেয়ে ভালো, আপনার এই সন্তান সবচেয়ে আপনার অনুগতশীল। আপনি কি জানেন সে বড় হলে কি হতো? হতে পারে সে বড় হলে আপনার অবাধ্য সন্তান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই বড় বিপদ থেকে রক্ষা করলেন, তাকে বিদায় নিয়ে, তাকে আগেই নিয়ে। শুধু বিপদ থেকে রক্ষা করেননি, দুনিয়ার বিপদ থেকে রক্ষা করলেন। আর এই ছোট বয়সে বিদায় নেওয়ার কারণে আপনি যদি ধৈর্যের পরিচয় দেন, এটি আপনার জান্নাতেরও কারণ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং সব কল্যাণ তো একমাত্র আল্লাহর হাতেই, সব কল্যাণ আল্লাহর কাছেই, সব শান্তি আনন্দ একমাত্র আল্লাহর কাছেই। অতএব সেই মাইলস্টোনের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত বাবা মাকেও আমরা এই কথাগুলি সান্ত্বনা হিসাবে স্মরণ করে দেব, এবং প্রতিটি মুসলিমকেও সেই কথাগুলি স্মরণ করে দেব। আমরা যেন বিপদের সময় অবিচল না হই, অস্থির না হই, আমরা ধৈর্য হারা না হই, ঈমান হারা না হই।
আল্লাহর উপরে যেন আমরা ভরসা রাখি, আল্লাহর কাছে যেন আমরা সাহায্য চাই। আল্লাহ আমাদেরকে সব কিছু থেকে মুক্ত রাখতে পারেন, সব কিছুর কল্যাণ দিতে পারেন। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, অতএব একদিকে যেমন সেই ব্যথিত পরিবার, তাদেরকে আমরা এই আহ্বান জানাবো, অপরদিকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এটি অত্যন্ত লজ্জাজনক বিষয়। আমরা এমন একটি জাতি, এমন এক দেশের মানুষ হয়েছি, বিপদের সময় সেগুলিকে নিয়ে আমরা নোংরা রাজনীতিতে মেতে উঠি। বিপদকে উদ্ধারের চিন্তা না করে সেই সুযোগগুলি আমরা নেই নোংরা রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য। কতই না ধিক্কার এই জাতি, কতই না নোংরা আমরা, কতই না খারাপ চিন্তা আমরা। সুতরাং আমাদের উচিত, বিপদ তো একজনের শুধু নয়, আপনারও বিপদ আসতে পারে। অতএব এই বিপদটাকে নিয়ে আপনি নোংরা রাজনীতি করবেন এমন চিন্তা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করুন, এমন স্বভাব থেকে বের হয়ে আসার চেষ্টা করুন। বিপদকে বিপদ মনে করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। বিপদগ্রস্তদেরকে সহায়তা দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে সেই ভালোর দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা রদি আনিল খুলাফায়ে আর-রাশিদিন ওয়া আন সাইরি আসহাবি নবিয়িকাল কারীম। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফরাতা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির দিয়ারাহুম। হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। সেই নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ, সেই ঘাতক সন্ত্রাসী ইহুদি এবং তাদের দোসর রাফেজি যত কিছু রয়েছে, আল্লাহ সকলকে তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। মুসলিম উম্মাহকে, সুন্নাহপন্থীদেরকে সকলের সেই ফিতনা থেকে, সকলের সেই সন্ত্রাস থেকে আল্লাহ হেফাজত করুন। বিশেষ করে আমাদের দেশে সদ্য ঘটে যাওয়া সেই মাইলস্টোন কলেজের যে দুর্ঘটনা, সেখানে যেই বাবা মারা তাদের সন্তানকে হারিয়ে ফেলেছেন, আল্লাহ সেই বাবা মাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এবং বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সুসংবাদ, এই শিশু সন্তানেরা যারা এই বয়সে বিদায় নেবে, মুসলিম সন্তান হলে তাদের জন্য সুসংবাদ, তারা হবে জান্নাতি। তাদের বাবা মারা ইসলামের পথে থাকলে তারাও হবে জান্নাতি এবং জাহান্নাম থেকে মুক্ত লাভ করবে। আল্লাহ তাদেরকে এই মর্যাদা দান করুন। অপরদিকে যেই ভয়াবহ দুর্ঘটনা, সেখানে তারা এই ভয়াবহ দুর্ঘটনায় তারা অগ্নিকাণ্ডে, তারা আগুনে জ্বলে অনেকেই কিভাবে দগ্ধ হয়েছে, আল্লাহু আকবার, ভয়ঙ্কর দৃশ্য। সেই আগুনে দগ্ধ হওয়া ছোট বাচ্চা হোক আর বড় মানুষ হোক, যদি সে মুসলিম হয়ে থাকে তাহলে তার জন্য আমরা আশা করতে পারি আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সেই মুসলিমদেরকে সেই শাহাদাতের মর্যাদা দান করে আরো সম্মানিত করুন। আল্লাহ আমাদের এই ধরনের সকল বিপদ থেকে আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন। সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের এই দেশকে রক্ষা করুন। সকল ফিতনা থেকে আল্লাহ আমাদের এই দেশকে রক্ষা করুন। তাওহীদ ও সুন্নাহর পথে আল্লাহ আমাদের এই দেশকে চলার তৌফিক দান করুন। আমাদের মাঝেও অনেকে অসুস্থ রয়েছেন। আমাদের এক ভাই ব্রেন স্ট্রোকে হাসপাতালে রয়েছেন তিনি, এবং আরেক ছোট্ট বাচ্চা আইসিইউতে রয়েছে, তার পরিবার সকলেই দোয়া চেয়েছেন। আমাদের আলী ভাই এবং আরও অনেকে যারা রয়েছেন, আমার বাবা রয়েছেন, অনেকেই, আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহ তাদের অসুস্থতার মধ্যে ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দিন। বিশেষ করে সেই বিপদগ্রস্ত দুর্ঘটনায় যেই শিশু সন্তানেরা এখনও তারা অসুস্থ কাতরাচ্ছে হাসপাতালে, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। তাদেরকে মুসলিম হিসাবে গড়ে ওঠার তৌফিক দান করুন। আমাদের মাঝেও যারা বিপদগ্রস্ত, সকলকে বিপদ থেকে আল্লাহ মুক্তি দান করুন। আমরা সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে সুন্দরভাবে চলতে পারি, আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, আমাদের আজকে একটি ঘোষণা রয়েছে, এটি আমি এখনই জানাচ্ছি। আগামী 2রা আগস্ট বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অঙ্গ সংগঠন জমিয়ত শুববানী আহলে হাদিসের কেন্দ্রীয় কাউন্সিল রয়েছে। সেই কাউন্সিল হিসাবে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং বিশেষভাবে এখানে আর্থিক সহযোগিতা আপনাদের সকলের কাছে আবেদন করা হচ্ছে। আমাদের ছেলেরা বাইরে থাকবে, আপনারা সকলে সহযোগিতা দেওয়ার চেষ্টা করবেন। বাইরে আরেকজন অভাবী, প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে, আগেও আপনারা সহযোগিতা করেছেন। তার ওয়াইফ এখনও হাসপাতালে, অনেক টাকা পয়সার প্রয়োজন।
সাধ্য অনুযায়ী জাকাত ফান্ড থেকেও আপনারা তাকে অবশ্যই সহযোগিতা দেওয়ার চেষ্টা করবেন। আমরা যেন পরস্পরে ভালো কাজে সহযোগিতা দিয়ে সামনে এগিয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ আমাদের বিপদ যারা পিতামাতা, বাবা মা, ভাই বোন বিদায় নিয়ে চলে গেছেন তাদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যেন গোটা জীবন ঈমানের উপরে থাকতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। আমাদের প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হাদিসকে আরও এগিয়ে নিতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।